সম্মানিত দেশবাসী, একটি গান আছে, আমি অন্ধর দেশে চশমা বিক্রি করি। তো আমাদের দেশে অন্ধ, বেশিরভাগ লোক অন্ধ। তো এই অন্ধর দেশে বুট হচ্ছে হা এবং না। হা হলো আপনি স্পষ্ট, স্পষ্টবাদী, ইনসাফের, ন্যায় নীতি। আর না হলো অন্ধ। এখন বলতে পারেন না অনেক, কিন্তু না কিন্তু অনেক লোক থাকবে নাতে, বেশিরভাগ কিন্তু এই বিশাল ছাগলের পালের মতো। দেখেন না, ছাগলের পাল যেদিকে যায় সেই দিকেই ছাগলগুলো যায়। তো না বুটের এই ছাগলের পালগুলো না দিকে যাবে স্বাভাবিক। যারা এই হায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, আমরা নতুন বন্দোবস্ত একটি বাংলাদেশ চাই, সেটা হলো হা ইনসাফের। এখন কথা হলো ওই লোকটিকে নিয়ে কথা বলবো যে প্রবাসী ভাইদেরকে কি বলেছিল। আপনারা এর আগে দেখেছেন বিএনপির এক নেত্রী প্রবাসীদেরকে কি বলেছিল, সেই রিপিট কথাগুলো এই লোকটি বলেছে। এ বলেছে কি, প্রবাসী স্ত্রী মা বোনদেরকে নাকি জামাতের কাছে ইজারা দিয়েছে। আপনার কাছে হয়তো নর্মালি কথাগুলো লাগবে। এই টুকাই বস্তির যে নেতাগুলো হয়েছে, টুকাই থেকে আসা, বস্তি থেকে আসা নেতাগুলো, এরাই এই কুরুচিপূর্ণ কথাগুলো বলবে। আর আরেকটা আছে পতিতালয় থেকে উঠে আসে এক নেত্রী আছে, সে কথা বলে বিএনপি, এরাই এই কথা বলবে। আমরা অন্ধর দেশে যদিও চশমা বিক্রি করতে হয়, তাহলে আমরা হাতে বুঝিব। আর আরেকটি কথা হলো, ওই যে লোকটি, আবার দেখেন ওই লোকটিকে কিভাবে বিএনপি নেতা তারেক দিয়ে, আমরা তো সবচেয়ে যেই জায়গাটি ফোকাস করি সেটা হলো আই হ্যাভ এ প্ল্যান, যেটা বিএনপি নেতা তারেক দিয়ে বলেছিল। তাহলে কি এটা কি হ্যাভ এ প্ল্যানের অংশ, যে প্রবাসী ভাই বোনদেরকে এইভাবে নোংরাভাবে কথা বলে, তাদের মা বোনদেরকে কিভাবে নোংরাভাবে কথা বলে, তাকে আবার উৎসাহ দেয়। আগামী নির্বাচনে যাই হোক, আমি আজকে একটি এপিসোড দেখলাম একজন ছোট ভাই, তো উনি বলছে যে আগামীতে কি শুকরের পালগুলো কি সংসদে আসবে। হ্যাঁ, আসতেই পারে। এই শুকরের পালগুলো আসলে কোনো বিরাক্তের কিছু হবে না, কারণ জোর জবরদস্তি করে ক্ষমতা আসার চেষ্টা করবে। আশা করি আসবে না, কারণ যে হারে এই বাংলাদেশ, নতুন একটি বাংলাদেশ সবাই চায়। আমরা অনেক দেখেছি, কিন্তু ইসলামী রাজনৈতিক দলগুলোর হাতে বাংলাদেশ একবার দেখতে চাই, সেটা হবে আগামী নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। আপনারা যেই জায়গায় যেই অবস্থানে আছেন, এই 11 দলীয় যেই মার্কা পাবেন ওইখানে ভোট দিবেন, হাতে ভোট দিবেন। সবাই ভালো থাকবেন।